এই যে জমিদার বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা তেওতা জমিদার বাড়ি, মানিকগঞ্জ জেলায় অবস্থিত। এটাই মনে হয় বাংলাদেশের একমাত্র জমিদার বাড়ি, যেই বাড়ি তার প্রতিবেশীর জন্য ফেমাস। অর্থাৎ জমিদার তার এত বড় একটা জমিদারি প্রতিষ্ঠা করলো, এত বড় একটা বাড়ি প্রতিষ্ঠা করলো, 200-300 বছর ধরে সেই বাড়িটা দাঁড়ায় আছে এখন পর্যন্ত। কিন্তু ফেমাস হলো কী জন্য? তার জন্য নয়, বরং যে তার প্রতিবেশী ছিল তার কারণে। তো এই বাড়িটা যিনি করছিল তিনি হচ্ছে পঞ্চানন সেন। তিনি ছিল খুব গরিব একজন মানুষ, এই তেওতা গ্রামের। এটা শিবালয় উপজেলার মধ্যে পড়ে। তো তিনি উত্তরবঙ্গে যে তামাকের চাষ করে বেশ বড় অঙ্কের মুনাফা করেন। বড় অঙ্ক কত বড় সেটা একটু পরে বুঝবেন, যে সেই মুনাফা থেকে পরে তিনি মানিকগঞ্জে এসে এই জমিদারি প্রতিষ্ঠা করেন। এটা একদম যমুনা নদীর পাশে। এই তেওতা জমিদার বাড়ির যদি আপনি ছাদে ওঠেন, সেখান থেকে আপনি যমুনা নদী দেখতে পারবেন। তো এই জমিদারি প্রতিষ্ঠা করছে, তাহলে বুঝতে পারতেছেন কী পরিমাণ মুনাফা করছে। আর তিনি এটা প্রতিষ্ঠা করছিলেন এই 1700 শতকের দিকে। তারপরে এই 1947 সালে যখন দেশ ভাগ হলো, ভারত পাকিস্তান ভাগ হয়ে গেল, দুইটা পাকিস্তান হয়ে গেলো, তারপরে তো আবার পাকিস্তান ভাগ হয়ে বাংলাদেশ হয়ে গেল। তো এর মাঝে যখন 47-এ দেশ ভাগ হলো, তখন এই বাড়িটা উত্তরাধিকার তারা ভারতে চলে যায়। বাড়ি ঘর যা ছিল এরকম সবগুলো এখানেই থেকে। প্রতিবেশীর কথা বললাম, ইনি এই জমিদার বাড়িটা ফেমাস হচ্ছে তার প্রতিবেশীর জন্য। এই প্রতিবেশীর বাড়িটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শ্বশুর বাড়ি। শুনে একটু বেশ অবাক লাগতেছে না, যে কাজী নজরুল ইসলামের শ্বশুর বাড়ির জন্য এই জমিদার বাড়ি ফেমাস হয়েছে, বা এই জমিদার বাড়ির চেয়ে ওই জায়গাটা ফেমাস, বা জমিদার বাড়ির থেকে ওটা হচ্ছে ওই গ্রামে কাজী নজরুল ইসলামের শ্বশুর বাড়ি, এটাই বেশি লোকজন জানে। কাজী নজরুল ইসলামের ওয়াইফ প্রমীলা দেবী, তাদের বাড়ি ছিল ওখানে। এখানেই কিন্তু কাজী নজরুল ইসলাম অনেক গান, অনেক কবিতা, অনেক ছড়া রচনা করছেন। যে অন্যতম একটা গান হলো যে তুমি সুন্দর তাই চেয়ে থাকি একই মোর অপরাধ। এই গানটা কিন্তু এখানেই রচনা করা হয়েছিল, এবং তিনি প্রমীলা দেবীকে উদ্দেশ্য করে এই গানটা রচনা করেছিলেন। এছাড়াও ছোট হিটলার কবিতা বা লিচু চোর কবিতা, এই টাইপের যেগুলো সৃষ্টি আছে, সেগুলো কিন্তু এই তিনি তেওতা গ্রামে থাকা অবস্থায়, তার এখানে আসা যাওয়া ছিল কাজী নজরুল ইসলামের, তিনি এখানে থাকা অবস্থায় এইসব রচনা করেছেন। এবং এই জমিদার বাড়ি নিয়েও তার স্মৃতিকথা আছে। তার লেখালেখিদের মধ্যে এই তেওতা গ্রামের বিভিন্ন কথা উপকথা উঠে আসে। তো এখনও যদি আপনি ওখানে যান, গেলে দেখবেন যে ওখানে প্রমীলা দেবী, কাজী নজরুল ইসলামের একটা মঞ্চ আছে। মানে মোট কথাই যে পঞ্চানন সেন এত কষ্ট করে বাড়ি করছে বা আর এত জমিদারি প্রতিষ্ঠা করছে, সেই জমিদারির থেকে ওখানে হাইলাইট এখন কাজী নজরুল ইসলাম হয়ে গেছে। ওই জন্যই বললাম যে এটাই হয়তো বাংলাদেশের একমাত্র জমিদার বাড়ি, যেটা এই জমিদারির জন্য নয়, বরং তার প্রতিবেশীকে ছিল তার জন্য ফেমাস হয়েছে। তো এই জমিদার বাড়িতে কেমনে যেতে পারেন? আপনি মানিকগঞ্জ জেলা থেকে একদম মানিকগঞ্জের শেষ সীমানা, যেটা আরিচাঘাট, আগে তো যখন পদ্মা সেতু হয়নি তখন তো এইদিকে বেশ রমরমা ছিল, সেই আরিচাঘাটে যে ওখান থেকে অটো করে যেতে পারবেন। তবে শুধু এই বাড়িটা দেখার জন্য উদ্দেশ্য করে আপনি কোথাও থেকে যদি যান, আমার মনে হয় না সেটা খুব একটা গুড আইডিয়া হবে। আশেপাশে যদি আরও কিছু দেখার মতো প্ল্যান হাতে নিয়ে থাকেন, তাহলে আপনি যেতে পারেন। যেমন মানিকগঞ্জ সদরের কাছাকাছি আরেকটা জায়গা আছে বালিয়াটারি জমিদার বাড়ি, আপনি সেটারও প্ল্যান নিতে পারেন, দুটো একসাথে প্ল্যান নিতে পারেন, বা আশেপাশে আরও কিছু প্ল্যান নিয়ে তারপরে আগাইতে পারেন। জাস্ট এই তেওতা জমিদার বাড়ি দেখার জন্য যাওয়া খুব একটা গুড আইডিয়া হবে না আসলে, কারণ এটা একদম ভগ্নদশা অবস্থা প্রায়। যদিও এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে আছে, এখানে কেয়ারটেকার আছে। যে 1988 সালে যখন ভয়াবহ বন্যা হলো পুরো বাংলাদেশ জুড়ে, আর এটা তো একদম নদী লাগোয়া একটা জায়গা। তো এই বন্যার সময় এখানে স্থানীয় লোকজনের তো সবার ঘর বাড়ি ডুবে গেছিলো, সবাই এই বাড়িতে, জমিদার বাড়িতে আশ্রয় গ্রহণ করছিল। তো এখানে অনেকে মানে প্রায় স্থায়ী বসবাস করার বন্দোবস্ত করে ফেলছিল। পরবর্তীতে গভর্নমেন্ট এটা তাদেরকে সবাইকে নোটিশ দিয়ে সরায় দেয়, কিন্তু সেভাবে রিকভার করা হয়নি। সেই তুলনায় আপনি যদি এই বালিয়াটারি জমিদার বাড়িতে যান, ওটা মানিকগঞ্জে একটু আগে যেটার কথা বললাম, সেটা অনেকটা রিপেয়ার, মানে সেখানে গেলে মানে সব কিছু সাজানো গোছানো, অনেক কিছু রিপেয়ার করা হয়েছে, ওখানে টিকিট কেটে ঢুকতে হয়, ওটা ওই তুলনায় ভালো লাগবে। তবে দুটার প্ল্যান যদি একসাথে নেন, দুটা একসাথে ঘুরে আসতে পারেন। ভিডিও কেমন লাগলো জানাইতে পারেন। দেখার জন্য ধন্যবাদ।